আমি প্রশংসা করো। প্রশংসা করার জন্য কিচ্ছু দরকার নেই, টাকা পয়সা কিচ্ছু নেই, জিনিসপত্র কিচ্ছু লাগবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে মন, হৃদয়। যদি আমি মন হৃদয়ে প্রশংসা করতে না পারে, ঈশ্বর আশীর্বাদ করতে পারছেন না। এখন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি, গীত সংহিতা 148 1-12। তোমরা যারা বাইবেল নিয়েছেন, বাইবেল খুলো। এই বাইবেল থেকে আমরা একটি ছোট করে টিচিং দেব। গীত সংহিতা 148 148 1-12, সাম 148 1-12। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, স্বর্গ হইতে সদা প্রভুর প্রশংসা করো, ঊর্ধ্ব স্থানে তাহার প্রশংসা করো। হে তাহার সমস্ত দূত এঞ্জেল। এই পড়ার আগে আমি একটি জিনিস বলতে চাই, ভুলে গেছেন। তোমরা সদা প্রভুর প্রশংসা। গীত সংগীতায় কত অধ্যায় আছে? 180 অধ্যায়। কত অধ্যায় আছে? 150, তাই তো? 150। গীত সংগীতা হয়েছে প্রশংসার বই। গীত সংগীতা বারবার গীত সংগীতায় বলছি প্রশংসা করো, ধন্যবাদ করো, যা কিছু প্রশংসা করো। হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, হে আমার হৃদয় প্রশংসা করো, ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল মানে যারা যারা তোমার শরীরের জিনিস আছে, ভিতরের পাইপ, হাড্ডি, চামড়া, ভেন, তোমার পেটের যারা আজকে তুমি টিফিন করছেন, কি রকম টিফিন, মুড়ি, ঘুগনি, সব জিনিস নিয়ে প্রশংসা করো। এই বাইবেল গীত সংগীতা চাই যত জোরের তুমি প্রশংসা করতে পারেন তত বেশি প্রভুকে প্রশংসা করো। কেন? সেই প্রশ্ন কেন এখানে আছে। এবং এই গীত সংগীতে 148 বলছি শুধু প্রশংসা করো বলেনি, সমস্ত দূত আমরা পড়বো, দূত অনেক জিনিসকে, অনেক লোককে উনি অনুরোধ করছে প্রশংসা করার জন্য। আসুন আমরা আরেকটি বার প্রথম থেকে শুনি। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, স্বর্গ হইতে সদা প্রভুর প্রশংসা করো, ঊর্ধ্ব স্থানে তাহা প্রশংসা করো। দ্বিতীয় 2 নম্বর, হে তাহার সমস্ত দূত তাহার প্রশংসা করো, হে তাহার সমস্ত বাহিনী তাহার প্রশংসা করো। বাহিনী মানে সিপাহি, পুলিশদের, আর্মিদের প্রশংসা করো। হে সূর্য ও চন্দ্র তাহার প্রশংসা করো। হে দীপ্তিময় সমস্ত তারা, যারা যারা তারা আছে, দীপ্তিময় তারা, সমস্ত তারা। এখন কতটা তারা আছে উপরে রাত্রে আমরা জানি না, অনেক লক্ষ কোটি, অনেক। হে দীপ্তিময় সমস্ত তারা তাহার প্রশংসা করো। হে স্বর্গের স্বর্গ। শুনো, এই বাইবেলের কতবার কত জোরের প্রভুর প্রশংসা করার জন্য অনুরোধ করেছেন। হে স্বর্গের স্বর্গের উপরে স্বর্গের উপরে স্বর্গের স্বর্গ তাহার প্রশংসা করো। হে আকাশ ও মণ্ডল উদ্ধাস্থিত জল সমূহ তোমরা ও প্রশংসা করো। মানে যারা জল আছে, কাল তো এই ছোট নাল, খাল, নদী, সাগর, সমুদ্র, সব জিনিস প্রভুর প্রশংসার জন্য অনুরোধ করেছেন।
হে আকাশ ও মণ্ডল উদ্ভাসিত জল সমূহ তোমরাও প্রশংসা করো। 5 নম্বরের, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন আমরা প্রশংসা করব? ইহারা সদা প্রভুর নামে প্রশংসা করুক, কেননা তিনি আজ্ঞা করিলেন আর ইহারা সৃষ্ট হইল। আমাদের সৃষ্টিকর্তাকে ঈশ্বর, আমাদের পরিত্রাতাকে ঈশ্বর। আজকের এই দিন পৌঁছার জন্য কে আমাকে সাহায্য করেছেন, সেই জন্য ওনাকে আমরা প্রশংসা করব। কেন আমরা প্রশংসা করব? ঈশ্বর ক্রুশের আমাকে প্রাণ দিয়েছেন, ওনার জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমাদেরকে পরিত্রাণ করেছেন, মুক্তি করেছেন। কোথায় থেকে মুক্তি? পাপ থেকে। কোথায় থেকে পরিত্রাণ? আমাদের ভুল, অপরাধ, পাপ সব জিনিস উনি ওনার উপরে নিয়ে আমাদেরকে পরিত্রাণ করেছেন। সেই পরিত্রাণকে উত্তর দেওয়ার জন্য আমরা প্রশংসা করব, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইহারা সদা প্রভুর নামে প্রশংসা করুক, কেননা তিনি আজ্ঞা করিলেন আর ইহারা সৃষ্টি হইল। 6 নম্বরে, তিনি চিরকালের জন্য তাহাদিগকে স্থাপন করিয়াছেন। তিনি এক বৃত্তি দিয়াছেন, কেহ তাহা উল্লঙ্ঘন করিবেন না। 7 নম্বরে, পৃথিবী হইতে সদা প্রভুর প্রশংসা করো, হে প্রকাণ্ড জলচর সকল ও সমস্ত জলধি। এখানে বলছে প্রকাণ্ড মানে মনস্টার, তাই তো? হ্যাঁ, বড় বড় মনস্টার, কিভাবে আমরা ভূত নাকি? হ্যাঁ হ্যাঁ, তাদেরকে প্রশংসা করার জন্য অনুরোধ করছেন, দেখো। এবং 8 নম্বরে, অগ্নি ও শিলা, তুষার ও বাষ্প, তাহার বাকস্বদ্য প্রচন্ড বায়ু। এখানে অগ্নি ও শিলা অনেককে প্রশংসা করার জন্য অনুরোধ করেছেন। এবং 9 নম্বরে, পর্বত রাজ্য, সমস্ত উপপর্বত, যারা যারা পাহাড় আছে, ছোট পাহাড়, বড় পাহাড়। আমি পাহাড় দেখেছো? পাহাড়, আমার মনে হয় বড় বড় পাহাড় তো আমি দেখবেন না, এখন সব প্লেন। কিন্তু আমরা পাহাড়ের জায়গা থেকে এসে বড় বড় পাহাড়, ছোট ছোট পাহাড়, তাদেরকে প্রশংসা করার জন্য অনুরোধ করছেন। দেখো, এই গীত সংগীতা, এই দাউদ প্রভুর প্রশংসার জন্য কত বেশি অনুরোধ করেছেন। এবং বৃক্ষ রাজ্য, সমস্ত এক বৃক্ষ, বন্য পশুগণ ও সমস্ত গ্রাম্য পশু, পরিষীয় ঊর্ধ্বমান পক্ষী সকল, পৃথিবীর রাজগণ ও সমস্ত জাতি লোকপালগণ ও পৃথিবীর সকল বিচারকর্তা, রাজা রানী, সমস্ত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যারা যারা আছে, প্রভুর প্রশংসার জন্য অনুরোধ করছেন। শেষে যুবগণ ও যুবতীর সকল, বৃদ্ধগণ ও বালক বালিকা সমূহ, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। ভাই বোনেরা, আজকের আমরা উপস্থিত রয়েছেন প্রভুর প্রশংসার জন্য। আগের আমি বললাম, অবশ্যই আমরা বাড়িতে নিয়ে প্রশংসা তো করি, হালেলুয়া হালেলুয়া, জয় যিশু, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ গান করে, নাচ করে। কিন্তু একটি মণ্ডলী উপস্থিত করে, একত্রিত করে প্রশংসা করার খুব আলাদা জিনিস। আর একটি জিনিস আমি বলতে চাই, এখন তো আমরা সবাই বিশ্বাসীদের, ভালো করে নাচ শিখতে পারবেন, গান করতে পারবেন,
এই শেষে আপনি বাড়িতে গিয়ে প্রশংসা করার খুব দরকার। এই গীত সংগীতা প্রশংসা করার জন্য জায়গা এবং সময় বলে না। যদি আমরা গীত সংগীতা 34 দেখি 1 থেকে, বলছি যে হে সদা প্রভুর প্রশংসা করো, সব সময় আমার মুখ থেকে তোমার প্রশংসা আমি করব, মুখ থেকে সব সময়। সেই জন্য ভাই বোনেরা, এখন আমরা একত্রিত রয়েছে প্রশংসার জন্য, কিন্তু এখনো প্রশংসা করা ভালো নয়। এই শেষের যখন আমি বাড়িতে যাই, নিজের বাড়িতে কাজের সময় প্রভুর প্রশংসা করার খুব দরকার। সেই জন্য আমি 3টে জিনিস আমি বলবো কেন আমরা প্রশংসা করব, প্রশংসা করার কি দরকার এবং প্রশংসা করার পর আমি কি পাই। নাম্বার 1, প্রশংসায়ের শক্তি আছেন। প্রভুর প্রশংসায়ের শক্তি আছেন। প্রকাশিত বাক্য নেই এঙ্গে খাতির কওতে থিলতি কা kan soi to na ও 16 অধ্যায় 25 পদে পল এবং ওনার বন্ধু সিল নাকি শৈল, পল এবং শৈল, সিল, হ্যাঁ সিল, পল এবং সিল একটি সমস্যার কারণে ওনাকে জেলে ঢুকে গেছে। জেলের, আমি জেল দেখেছো? জেল আপনি ভর্তি হয়ে গেছেন? জেলে হয়নি। কল্পনা দি ভর্তি হয়েছেন? জেলে হয়নি। পল এবং ওনার বন্ধু সিল একটি প্রভুর প্রশংসা করার কারণে এবং সুসমাচার কারণে ওনাকে জেলে ভর্তি হয়েছেন। তখন যদি আমরা প্রেরিত 16 অধ্যায় 25 পদ দেখি, পড়ি 16 থেকে 16-26, পল এবং সিল প্রার্থনা করার পর প্রভুকে প্রশংসা করেছেন, গান করে প্রশংসা করার পর ওই তালা, যারা তালা করেছেন, তালা দিয়েছেন, সেটা নিজের খুলেছেন প্রশংসা করার পর। দেখো, প্রভুর প্রশংসার, ঈশ্বরের প্রশংসার শক্তি আছে। এবং যদি আমরা পুরাতন নিয়ম দেখি, যখন ইসরায়েলের একটি বড় গেট, জেরিকো গেট খুব বড় গেট ছিল, বন্ধ রয়েছেন, কিছু যেতে পারেন না। ওনার পিছনের অনেক সিপাই আছে, আর্মি আছে, কিন্তু ঈশ্বর ইসরায়েলকে একটি আদেশ দিয়েছেন যে তুমি আমাকে প্রশংসা করো, গান করো, তারপরে এই গেট খুলে যাবে। খুলে গেছে প্রশংসা করার পর। একটা জিনিস আমি টেস্টিমনি হিসাবে বলতে চাই, যখন আমি গুয়াহাটিতে ছিলাম কাজের কারণে, তখন আমাদের চার্চ বন্ধ ছিল একটি সমস্যা নিয়ে। তারপরে আমরা কিছু করতে পারি না, মিনিস্ট্রি করতে পারেন না। তারপর আমাদের পাস্টর বলছেন যদি আমরা মিনিস্ট্রি না করতে পাই, তারপর আমরা প্রশংসা করতে পারবেন। প্রশংসা করার জন্য আমাকে কিছু বন্ধ করেনি, নিজের বাড়িতে গিয়ে প্রশংসা করেছেন, প্রভুকে ধন্যবাদ দিয়েছেন। 1 সপ্তাহের পর আমাদের গির্জাঘর খুলেছেন, সরকার খুলেছেন, কিছু সমস্যা নেই। প্রশংসায় শক্তি আছে। ভাই বোনেরা, এখন আপনার পরিবারের কি রকম ঘটনা, কি রকম সমস্যা আমি জানি না, তবুও প্রভুকে প্রশংসা করো, গান করো, নাচো, প্রশংসা করো। এই প্রশংসায় শক্তি আছেন। এবং শেষে আমি বলতে চাই, প্রশংসায় শান্তি আছে, প্রশংসায় শান্তি আছেন। আর তৃতীয়টা, যখন আমরা প্রশংসা করি, প্রশংসায় মনের, হৃদয়ের বিশ্রাম, শান্তি। সেই শান্তিটা পাওয়ার জন্য ভালো করে প্রশংসা করা খুব দরকার। আমি বলতে চাই,
আজকের আমরা উপস্থিত হয়েছি প্রশংসার জন্য। এখন আগে আমি বললাম আপনার কাছে আপনার সামনে কে কে আছে সেটা চিন্তা করার দরকার নেই, জোরে প্রশংসা করো। প্রভু যিশু আপনাকে পরিত্রাণ করেছেন, জীবন দিয়েছেন, মুক্তি করেছেন। গীত সংগীতায় আমরা অনেকবার দেখেছেন অনেক জনকে দূতকে অনুরোধ করছেন প্রশংসা করার জন্য, বাহিনীদেরকে প্রশংসার জন্য অনুরোধ করেছেন, দীপ্তিময় সমস্ত তারাকে প্রশংসার জন্য অনুরোধ করেছেন, এবং অনেক জনকে মানুষদেরকে প্রশংসার জন্য অনুরোধ করছেন। ভাই বোনেরা, এখন আমরা উপস্থিত হয়েছেন প্রশংসার জন্য। সবাই জোরে আমরা প্রশংসা করব। এই প্রশংসায় শক্তি আছেন, এই প্রশংসায় শান্তি আছেন, এই প্রশংসায় কি জয়, ভিক্টরি, জয় আছেন। সেই জয় পাওয়ার জন্য আমরা প্রশংসা করব। যখন আমি শিলংয়ে ছিলাম, শিলং মেঘালয়াতে, আমাদের চার্চের সামনে একটি গুরুদুয়ার ছিল, শিখদের গুরুদুয়ার। গুরুদুয়ারে আপনি গিয়েছেন কল্পনাদি? গুরুদুয়ারে যায়নি। গুরুদুয়ারা আপনি চিনেন? গুরুদুয়ারা শিখদের মন্দির, শিখ শিখ রিলিজন। পরে আমরা জলে হালেলুয়া করে নাচে প্রভুর প্রশংসা করার পর দুইজন ব্যক্তি, মানে স্বামী স্ত্রী, ওনারা ছিল শিখ ধর্ম। তারপরে ওনার শিখ গুরুদ্বারাতে প্রার্থনা করার পর আমাদের চার্চে ঢুকে এসেছেন। উনি বলছেন আমাদের পরিবারের খুব সমস্যা ছিল, আমরা গুরুদ্বারাতে গিয়ে প্রার্থনা করেছেন, কিচ্ছু হয়নি, কিন্তু আপনার প্রশংসার গান আমরা শোনার পর আমার মন খুব ভালো রয়েছেন, খুব ভালো হয়েছেন, শান্তি পেয়েছেন। সেই জন্য আপনার ঈশ্বর কি রকম ঈশ্বর, আপনার প্রশংসা কি রকম প্রশংসা, সেটা জানার জন্য আমরা এসেছি। এটা ঢুকে আমাদের সঙ্গে রয়ে ওনার পরিবর্তন হয়ে বাপ্তিস্ম নিয়েছেন। শুনো, এখন আমরা গান করব। ধরুন, যিশু নাম মহানা আমরা গাইব। যখন আমরা এই গান করার পর